নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ আমরা বানিয়ে ফেলি লাউয়ের কোপ্তা। আজ আমি প্রথমবার এটা বানাবো, কারণ আমিও কিন্তু এটা দেখেছি, দেখার পরে চেষ্টা করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে যে সব জিনিসপত্র দরকার সেগুলো আমি আগে জোগাড় করে নেব। তো লাউয়ের কোপ্তা দিয়ে আলু দিয়ে কারি করব। তার জন্য আমি নিয়েছি ধনেপাতা, দুটো ছোট সাইজের টমেটো, দুটো পেঁয়াজ, একটু আদা, কিছু রসুন, আর থাকবে পরিমাণ মতন সমস্ত মশলা, যেমন জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর থাকবে কাঁচা লঙ্কা। এটা আপনি নিরামিষও করতে পারবেন, আবার নিরামিষ ছাড়াও হবে। যেমন আমি ব্যবহার করব রসুন আর পেঁয়াজ। তো রসুন পেঁয়াজ ছাড়া বাকি সব জিনিস দিলে সেটা কিন্তু নিরামিষই হবে, দু রকমভাবেই করা যায়। ভালো স্বাদের খাবার খেতে হলে একটু তো সময় দিতেই হবে। তো দেখুন, খেতে সময় লাগে না, কিন্তু তৈরি করতে কিন্তু সময় লাগে, কারণ সব সামগ্রী জোগাড় করে নিয়ে তারপর তো রান্নাটা শুরু করতে হবে, আর বেশ মন দিয়ে রান্না করতে হবে। তো মোটামুটি আমি এখানে সব কিছুই জোগাড় করে ফেলেছি, হয়েই গেল। এরপর আমি লাউটাকে রেডি করে নেব। তো লাউটাকে মোটামুটি একটা ছোট পরিমাণে লাউ, তো লাউটাকে আমি ভালো করে ছুলে নেব। ছুলে নিয়ে ধুয়ে আমি কিন্তু ভালো করে গ্রেটার দিয়ে ঘষে নেব। যেমন আলু, রসুন, পেঁয়াজ সব কিছুই কিন্তু ঘষে নিয়ে রান্না করা যায়, তেমনই আমি লাউটাকে কিন্তু করে নেব। এইভাবে ঘষে নিয়ে আমি যেমন আলু, মিষ্টি আলু সব কিছু দিয়ে কিন্তু পকোড়া বানাই, আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। মোটামুটি রেডি হয়ে গেল আমার কুচনো লাউ। এরপরে কিন্তু লাউ দিয়ে কিন্তু অনেক জল বেরোবে, ভালো করে জলটা ফেলে নিতে হবে, কারণ অনেক জল থাকলে ভালো হবে না, পকোড়াটা শক্ত হবে না। তো এরপরে আরও জল বেরোবে, যখন একটু লবণ দেবো তখন আবার কিন্তু জল বেরোবে। তো এই ফাঁকে আমি আলুগুলোকে ছুলে তাড়াতাড়ি করে সেদ্ধ করতে দেবো, কারণ এটা কিন্তু ভেজেও করা যায়, একটু সময় লাগবে, আর না ভেজে করলে কিন্তু বেশি সময় লাগে না। এখন তো সব রকমভাবেই রান্না করা যায়, তাড়াতাড়ি রান্না করতে গেলে সব সেদ্ধ করে নিতে হয়, আর একটু দেরি করে করলে কিন্তু তখন ভেজে নিতে হয়, মানে আমি এমন করেই করি। এখানে রয়েছে আদা, রসুন, বেসন, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি আর গুঁড়ো মশলা। আমি একে একে সব কিছু দিয়ে দেবো লাউয়ের মধ্যে। যেমন আমরা পকোড়া করি, পকোড়ার মধ্যে আমরা মোটামুটি সব দিই, বা চিলি চিকেন করি তখনও তার মধ্যে সব কিছু দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিই। তো সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি দেবো এর মধ্যে। ভালো করে সমস্ত কিছু দিয়ে মেখে নেব। তো আমি মেখে নেব, এরপরে বেসন যদি আর একটু লাগে পরে আবার বেসন দেব, কারণ যেহেতু লাউ লবণ দেওয়া হয়েছে, হয়তো আর একটু পাতলা হয়ে যেতে পারে, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি তেল নিয়ে নেব। তেলটা কিন্তু মোটেও সর্ষের তেল নয়, রাইস ব্র্যান অয়েল। আমি বারবার আপনাদের বলি যে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করি।
আর একটু ফোলানোর জন্য বেকিং সোডা দিয়ে দেবো। আর বেকিং সোডাটা একটু আপনার যখন ভাজবো তার আগেই মিশিয়ে নেব। এবার বড়াগুলো ভালো করে ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপরে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন আর টমেটো একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে আপনার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ। যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিই। আজকে শুকনোই দিলাম, তাই একটু জলও দিয়ে দেবো, নাহলে ধরে যেতে পারে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনিও দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে যখন কষানো হয়ে যাবে মশলাটা, তখন আমি জল ঢেলে দেবো। জলটা যখন ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো আমাদের সেদ্ধ করা যে আলুটা করে রেখেছিলাম, সেদ্ধ করা আলুটা। এবার সেদ্ধ করা আলুটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে তারপরেই কিন্তু লাউয়ের কোপ্তাটা দিতে হবে, না হলে কিন্তু গলে যাবে, কারণ বেশি শক্ত তো হবে না। আর যেটুকু ঝোল দেখতে পাচ্ছেন ভালো করে ফুটে গেলে ঝোল কিন্তু সব টেনে যাবে, কারণ কোপ্তা সব জল খেয়ে নেবে। খুব নাড়াচাড়া করা যাবে না, কোপ্তাগুলো ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে করতে হবে। এবার নামানোর আগে সামান্য গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আর খেতে কেমন হলো সেটা আপনারা নিজেরাই শুনে নিন আমার হাজব্যান্ডের মুখে। ঠিক আছে, ঠিক আছে। এবার এটা একটু খেয়ে দেখো তো, এটা 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 একটু খেয়ে দেখো, একটুখানি নাও, এটা এটা একটু খেয়ে দেখো। হ্যাঁ,